ভগবদ্ গীতা অধ্যায় ৮ শ্লোক ২৭। নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুহ্যতি কশ্চন তস্মাৎ সর্বেষু কালেষু যোগযুক্ত ভবার্জুন। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ প্রাণত্যাগের সময় দুটি পথ সম্পর্কে ব্যাখ্যা করেছেন। একটি পথ হচ্ছে উত্তরায়ণ ও অন্যটি হচ্ছে দক্ষিণায়ন। এক, উত্তরায়ণ বা উজ্জ্বল পথ, এটাকে শুক্লমার্গ বলে। যারা ব্রহ্মজ্ঞান লাভ করে বা পরম আত্মজ্ঞানে উপনীত হন এবং এই পথ অবলম্বন করে দেহত্যাগ করেন, তারা মোক্ষ লাভ করে, পুনর্জন্ম তাদের হয় না। এটি হলো আলোকের পথ। সূর্যের উত্তরায়ণ গমন অগ্নি, দিবাকাল, শুক্লপক্ষ ইত্যাদি সময়ের সঙ্গে যুক্ত। দুই, দক্ষিণায়ন বা অন্ধকার পথ, এটাকে কৃষ্ণমার্গ বলে। যারা পুণ্যকর্ম করলেও ঈশ্বর জ্ঞানে পূর্ণরূপে উপনীত নন, তারা এই পথে যান। তারা বিভিন্ন উচ্চতর লোকে যেমন স্বর্গ পৌঁছন, কিন্তু পরে পুনরায় জন্মগ্রহণ করেন। এটি হলো অন্ধকারের পথ। সূর্যের দক্ষিণায়ন, রাত্রি, কৃষ্ণপক্ষ ইত্যাদি সময়ের সঙ্গে যুক্ত। একটি শিক্ষামূলক গল্প। গল্পের নাম রাজা ও যোগী। এক রাজা একবার একজন যোগীর কাছে গিয়ে বলল, স্বামীজি, আমি এত দান পুণ্য করেছি, সত্য বলি অন্যায়ও করিনি, তবে মৃত্যুর পরে আমি কোথায় যাব? আমি কি মুক্তি পাব? যোগী উত্তর দিলেন, রাজন, আপনি হয়তো অনেক পুণ্য করেছেন, কিন্তু আপনার চিত্ত এখনো ইন্দ্রিয় সুখে আসক্ত। আপনি পিতৃযান বা কৃষ্ণপথ অনুসরণ করবেন, যেখানে স্বর্গীয় ভোগ ভোগান্তের পর আপনাকে আবার জন্ম নিতে হবে। রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তবে মুক্তি কোথায়? যোগী বললেন, যে আত্মা সব কামনা ত্যাগ করে, ঈশ্বর চিন্তায় স্থিত থাকে, ধ্যানযোগে স্থির হয়, সে দেবযান বা শুক্লপথ অবলম্বন করে, আর সে কখনো জন্ম নেয় না। এটাই মুক্তি। রাজা, আমি কিভাবে সে পথে যাব? যোগী হেসে বললেন, তোমার হৃদয়ের ভেতরের রাজত্ব জয় করো, বাইরের রাজ্য নয়। ঈশ্বরের দিকে চিত্ত একাগ্র করো, তাহলেই পথ উন্মুক্ত হবে।